হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে একটি টেবিলের রো অ্যাড করতে হয় বা কলাম অ্যাড করতে হয়, অথবা রো ডিলিট করতে হয় বা কলাম ডিলিট করতে হয়, অথবা টেবিলই ডিলিট করে দিতে হয়, স্প্লিট সেলস ইত্যাদি এইখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর কাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি বিষয় অবশ্যই পরিষ্কার করে বলে রাখা প্রয়োজন যে আপনি যখন টেবিলের উপরে কোনো কাজ করতে যাবেন তখন অবশ্যই টেবিলটি সিলেক্ট করা থাকতে হবে, অথবা টেবিলটি যদি সিলেক্ট করা না থাকে তাহলে যে টেবিল কাস্টমাইজ করার যে অপশনটি ছিল, যে টেবিল টুলস, এটি অ্যাক্টিভ হবে না। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে টেবিলে যখন আপনি কাস্টমাইজ করবেন তখন টেবিলটি যাতে সিলেক্ট করা থাকে। তো চলুন এখন দেখি যে এইগুলো কীভাবে ব্যবহার করতে হয় বা এই অপশনগুলোর কাজ কী। প্রথমেই আসি যে ডিলেটে 3 রকম অপশন রয়েছে, একটি হচ্ছে ডিলেট কলাম, একটি ডিলেট রোস এবং একটি ডিলেট টেবিল। এখন যদি কোনো কলাম ডিলিট করতে চাই তাহলে সেই কলামে একটি কার্সর দিয়ে রাখতে হবে। এই কলামের মধ্যে একটি কার্সর থাকার অর্থ হচ্ছে যে এই কলামটি অ্যাক্টিভ রয়েছে। এখন আমি যদি এই ডিলিট কলামে ক্লিক দিই তাহলে এই কলামটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলামটি ডিলিট হয়ে গেল। এরপর আসি ডিলিট রোস। তো ডিলিট রোস যে অপশনটি, এটি হচ্ছে যে ঠিক সেরকমই ডিলিট কলামের মতো, যে যেই রোতে কার্সরটি দেওয়া থাকবে সেই রোটি অ্যাক্টিভ থাকবে, এবং আমি যদি ডিলিট রোতে ক্লিক করি তাহলে সেই রোটি ডিলিট হয়ে যাবে। এবং লাস্ট যে অপশনটি রয়েছে যে ডিলিট টেবিল, এবং এই ডিলিট টেবিলে যদি ক্লিক দিই তাহলে এই ডিলিট টেবিল অর্থাৎ এই পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে। আবার আনডু করি। তো এইভাবে এই ডিলেটের অপশনগুলো কাজে লাগানো যায়। এরপর হচ্ছে ইনসার্ট অ্যাভাব, অর্থাৎ এই ইনসার্ট অ্যাভাব কথাটির অর্থ হচ্ছে যে এই যে কোনো রো রয়েছে, এই রো যেখানে কার্সর দেওয়া থাকবে তার উপরে আপনি কোনো রো ইনসার্ট করতে চাচ্ছেন কিনা। তো এখন আমি যদি এই জায়গায় কার্সরটা দিই, এরপর যদি আমি এখানে ইনসার্ট অ্যাভাবে ক্লিক দিই তাহলে এর উপরে একটি রো অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটি রো এখানে অ্যাড হয়ে গেল। এটি যেহেতু সবার উপরের একটি রো, তো এটি অবশ্যই কারণে হেডার হিসাবে আসলো ওই রোটি, নতুন যেটি রো আমি ইনসার্ট করলাম। তো চলো আরেকবার দেখাই অন্য একটি রোতে ক্লিক করে। এখন এখানে যদি আমি ক্লিক দিই এবং ইনসার্ট অ্যাপে ক্লিক দিই তাহলে এর উপরে একটি ব্ল্যাঙ্ক রো চলে আসবে। এরপর হচ্ছে ইনসার্ট বিলো, অর্থাৎ এর নিচে একটি রো ইনসার্ট হবে। এরপর হচ্ছে ইনসার্ট লেফট, অর্থাৎ এই কলামের বাম পাশে একটি কলাম অ্যাড হবে। যে দেখুন একটি ব্ল্যাঙ্ক কলাম অ্যাড হলো। এরপর হচ্ছে ইনসার্ট রাইট, অর্থাৎ এর ডান পাশে একটি কলাম অ্যাড হবে। যে দেখতে পাচ্ছেন যে একটি কলাম অ্যাড হয়ে গেল। তো চলুন আমি সবগুলো ব্ল্যাঙ্ক রো এবং কলামকে আনডু করে দিই, করে পরের কাজগুলো দেখাই। এরপর হচ্ছে স্প্লিট সেলস, অর্থাৎ এই স্প্লিট সেলে ক্লিক করলে যে সেলটি রয়েছে এটি 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো দেখুন যে এখন এই সেলটি যেহেতু ক্লিক করা রয়েছে, আমি যদি স্প্লিট সেলসে ক্লিক করি এখন এখানে একটি ডায়লগ বক্স আসবে যে আপনি কয়টা কলাম বা কয়টা রোতে আপনি এটিকে ভাগ করতে যাচ্ছেন। তো এটি যেহেতু, তো মনে করেন আমি এই সেলটিকে 3টি কলামে ভাগ করতে যাচ্ছি, এবং রো এখানে একটি দেওয়া থাকবে কারণ এটি যেহেতু একটি রো, তাই রো 1 এখানে অবশ্যই দিয়ে রাখতে হবে। এবার যদি ওকে করি তাহলে দেখুন যে এখানে 3টি কলাম অ্যাড হয়ে গেল। ঠিক সেভাবে আমি যদি রো অ্যাড করতে চাই তাহলে ধরুন আমি 3টি রোই অ্যাড করব, আবার কলাম আমি অ্যাড করতে চাচ্ছি না, তাহলে কলামের এখানে অবশ্যই 1 দিয়ে দিতে হবে। অথবা আপনি যদি কলাম কোনো নির্দিষ্ট সংখ্যক আপনি যদি অ্যাড করতে চান তাহলে সেখানে সেই কয়টি কলাম আপনাকে লিখে দিতে হবে, আপনি যে কয়টি কলাম অ্যাড করতে চান বা কয়েকটি রো অ্যাড করতে চান। তো এখন আমি যদি এখানে ক্লিক দিই দেখবেন যে এখানে 3টি রো অ্যাড হয়ে গেল। এরপর রয়েছে মার্জ সেল, অর্থাৎ কোনো সেলকে মার্জ করতে চাইলে এই অপশনটি ব্যবহার করতে হয়। দুটি 4টি 2টি রো একসাথে, অথবা 2টি কলামের সেল একসাথে বা 2টি রো এর সেল একসাথে আপনি যদি মার্জ করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। দেখুন যে এই 2টি আমি সিলেক্ট করে যখন মার্জে ক্লিক করলাম তো এই 2টি সেল মার্জ হয়ে গেল রো এর ক্ষেত্রে। এবং আমি যদি কলামের ক্ষেত্রে দেখাই যে কলামের
দুটি সেল সিলেক্ট করে যখন মার্জ সেলসে ক্লিক করব তখন এই দুটি সেল একটা হয়ে যাবে, অর্থাৎ মার্জ হয়ে যাবে। এরপর আসি সেল সাইজ। এখানে এই সেল সাইজ দিয়ে হচ্ছে আপনি যেই সেলের যে সাইজ অর্থাৎ সেলের যে উইডথ এবং লেংথ আপনি এটি ম্যানুয়ালি লিখে দিতে পারেন। আর রয়েছে ডিস্ট্রিবিউটেড রোস। ডিস্ট্রিবিউটেড রোস অর্থ হচ্ছে যে আপনি একটি টেবিলের এই রোগুলো একদম সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবে। এখন টেবিলটি সিলেক্ট করা অবস্থায় আমি যদি ডিস্ট্রিবিউটেড রোসে ক্লিক করি দেখবেন যে প্রতিটা রো সমান ভাগে ভাগ করে দিল। আর ডিস্ট্রিবিউটেড কলামস অর্থ কলামগুলোকে সমান ভাগে ভাগ করে দিবে। এখানে যেহেতু কলামগুলো সমানভাবে রয়েছে তাই এটি ভাগ করলো না। তো আমি যদি একটি কলাম ছোট করে দিই, দিয়ে যদি ডিস্ট্রিবিউটেড কলামসে ক্লিক দিই দেখবেন যে কলামটি সমান হয়ে গেল, অর্থাৎ সবগুলো কলাম সমান হয়ে গেল। তো এভাবেই আপনারা টেবিলের এই অপশনগুলো কাজে লাগাতে পারেন। তো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।